পয়েন্ট টেবিলে 6 নম্বরে থেকে 1 লাফে 3 নম্বরে, এটাই আমাদের চেন্নাই সুপার কিং। বন্ধুরা সকাল থেকে খুবই টেনশনে ছিলাম যে করে হোক আজকের ম্যাচটা আমাদের জিততেই হবে কোয়ালিফাই করার জন্য। আমরা জানি যে চেন্নাই সুপার কিং এর আগে ব্যাক টু ব্যাক লখনৌ সুপার জায়ান্টসের সাথে ম্যাচ হেরে গিয়েছিল, আর সেই হারের পরে চেন্নাই সুপার কিংয়ের উপরে অনেক প্রেশার ছিল। কিন্তু আজকে তাদের ঘরের মাঠে হায়দ্রাবাদকে এমনভাবে হারাবে, মানে 78 রানে হারিয়ে দেবে। কেউ কখনো কি কল্পনা করেছিল এত বড় মার্জিনে হারাবে? এই বড় মার্জিনে হারানোর কারণেই কিন্তু চেন্নাই 9 ম্যাচে 10 পয়েন্টের সাথে বর্তমানে 3 নম্বরে, 6 নম্বর থেকে 1 লাফ দিয়ে বন্ধুরা 3 নম্বরে চলে গেল। মানে লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটাল, সানরাইজার্স হায়দ্রাবাদকে পুরো 1 লাফে তাদেরকে টপকিয়ে চেন্নাই এখন 3 নম্বরে। বন্ধুরা আজকে কি বলবে, ম্যাচটা কিভাবে চেন্নাই জিতলো? দেখো, চেন্নাই প্রথমে ব্যাটিং করে 212 রান করে, যে রানটা হয়তো 220 বা 225 বা 230 হতে পারতো। আমরা আবারও দেখতে পেলাম যে রাহানে ওপেনিংয়ে ফ্লপ করলো। ওপেনিংয়ে কিন্তু আমাদের ভরসামান প্লেয়ার নেই। আমরা জানতাম যে চেন্নাই সুপার কিংয়ের ব্যাটিং অনেক শক্তিশালী। ঋতুরাজ গায়কোয়াড় 98 করেছে, 2 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি। ডেনেল মিচেল সব থেকে প্লাস পয়েন্ট বন্ধুরা, আজকে সে 32 বলে 52 রানের একটা ইনিংস খেললো, যে ইনিংসটা যেহেতু সত্যি একটা মানে ভালো লাগলো যে এই প্লেয়ারটা এত ভালো প্লেয়ার, একে এত টাকা দিয়ে কিনেছে, প্রায় 15 কোটি টাকা দিয়ে তাকে কিনেছে, সে পারফর্ম করতে পারছে না। কিন্তু আজকে বলে না, যার দিন হয় তার পুরো দিনই হয়ে যায়, মানে যেখানে এসে যাবে সেখানেই তার প্রশংসা হবে। আজকে সে 52 রান করলো, 5টা ইম্পর্টেন্ট ক্যাচ ধরলো। আর এই ডেনিয়েল মিচেলকে কিন্তু এই পারফরমেন্সের জন্যই চেন্নাই সুপার কিং কিনেছিল, যে পারফরমেন্সকে আজকে সে পারফর্ম করলো। শিবম দুবে আজকে অসাধারণ ব্যাটিং করলো, 20 বলে 39 রান করলো। ফিনিশিংটা MS ধোনি এসে একটা 4 মেরে দিল। তাও বন্ধুরা মনে হচ্ছিল যে রানটা একটু কি কম হয়ে গেছে, তার কারণ 250 রান চেজ হচ্ছে। যদিও এই উইকেটটা একটু স্লো উইকেট ছিল, চেন্নাই 16 উইকেটে আজকে খেলিয়েছে চেন্নাই। আর হায়দ্রাবাদের টিম তো আমি অনেক আগেই বলে দিয়েছি বন্ধুরা, এই টিমের বোলিং লাইন আপ একেবারে ফালতু একটা বোলিং লাইন আপ। এই টিম কিন্তু আবারও এক্সপোজ হয়ে গেল। আমি বলেছিলাম হায়দ্রাবাদকে হারানোর জন্য 3টে প্লেয়ারকে আউট করতে হবে, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন। 3টে প্লেয়ারকে আউট করানো হয়ে গেলে এই টিম কিন্তু 150 রানে টপকাতে পারবে না। বারবারই কিন্তু আমি এই কথাটা বলি যে এই 3টে প্লেয়ারকে যেদিন তাড়াতাড়ি আউট করে দেবে সেদিন এই প্লেয়ার 150 রানে টপকাতে পারবে না। বন্ধুরা আজকে কি বলবে? প্রথমে যখন দ্বিতীয় ইনিংসটা শুরু হলো, তখন কিন্তু যখন তুষার দেশপান্ডে ট্র্যাভিস হেডকে আউট করলো, ধোনির মাস্টার প্ল্যান কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। ধোনি কিন্তু ডেনিয়েল মিচেলকে ওই জায়গাটা, পারফেক্ট জায়গাটা রেখেছিল কিন্তু ধোনি। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হলেও উইকেটের পিছনে থেকে মহেন্দ্র সিং ধোনি যেটা করেই চলেছে সেটা কিন্তু ভালো। আর এই চেন্নাই সুপার কিংয়ে চেন্নাই সুপার কিং ফ্যানরা আমরা চাই সবসময় চেন্নাই ভালো ক্রিকেট খেলুক, হারুক কিন্তু ভালো ক্রিকেট খেলুক। আজকে যেমন বোলিংয়ে ভালো পারফরমেন্স করেছে ট্র্যাভিস হেড, অনেক ভালো খেলতো বা অনেক খেলতো, সেই ট্র্যাভিস হেডকে বাইরে বোলিং রেখে প্ল্যানিং মাফিক ফিল্ডার যেখানে রেখেছে বাইরে, তুষার দেশপান্ডে বোলিংও ঠিক সেই জায়গায় করেছে প্ল্যানিং মাফিক, কিন্তু আজকে বোলিংটা হলো। তুষার দেশপান্ডে 4 উইকেট অসাধারণ, ডেনিয়েল মিচেলের 52 রান 5টা ক্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ কে পেতে চলেছে? যেই পাক বন্ধুরা আজকে যে স্বস্তির জয়টা আমরা পেলাম, এই জয়টা আমাদের আগে কাজে লাগবে। এখনও আমাদের হাতে 5টা ম্যাচ আছে, যেখানে আমাদের 3টে কিন্তু জিততেই হবে কোয়ালিফাই করার জন্য। চেন্নাই সুপার কিংয়ের ব্যাটিং অনেক ভালো আমরা জানি, কিন্তু ওপেনিংয়ে রান করতে পারছে না। একটা পারফেক্ট ওপেনিং আমাদের পার্টনার কিন্তু লাগবে। কেননা বন্ধুরা রিজভিকে চান্স দিচ্ছে, রিজভি একটা ভালো প্লেয়ার, তাকে কিন্তু চান্স দেওয়া উচিত ওপরে। অজিঙ্ক্য রানা তো রান করতে পারছে না, তাহলে রিজভিকে কেন চান্স দিচ্ছে না কে জানে। যাই হোক বন্ধুরা, 6 নম্বর থেকে 3 নম্বরে 1 লাফ দিয়ে আমরা পৌঁছে গেলাম মানে টপ 4-এ। আজকের পারফরমেন্স তোমাদের কেমন লাগলো, বা চেন্নাইয়ের এই স্বস্তির জয়? চেন্নাই ফ্যান হিসেবে আমরা জানি যে কতটা স্বস্তি আমরা পাচ্ছি, তার কারণ চেন্নাইয়ের জন্য অনেক টেনশনে থাকে যে ভাই ম্যাচটা জিততে পারছি না, টিমটা এত ভালো ক্রিকেট খেলে, এত ভালো টিম, কেন পরপর ম্যাচ হেরে যাচ্ছে। কিন্তু চেন্নাই সুপার কিং টিম আজকে আমাদের নিরাশ করেনি, আমরা ম্যাচ জিতেছি। আমরা 78 রানের বড় মার্জিনে ম্যাচ জিতেছি, যেখানে বন্ধুরা 212 রান চেন্নাই করেছিল, হায়দ্রাবাদকে 134 রানে অল আউট করে দিল। আমরা জানি, আমি আরও একবার বলছি বন্ধুরা, 3টে প্লেয়ারকে আউট করে দিলে ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরি ক্লাসেন, এই হায়দ্রাবাদের টিম পুরোটাই এক্সপোজ। এদের বোলিং একেবারেই বাজে, ব্যাটিংয়ের জন্য এরা ম্যাচ জিতে আসছিল, কিন্তু যখন এদের 3টে টপ ক্লাস প্লেয়ার আউট করে দিতে দেয় প্রথমেই, তখন কিন্তু এরা পুরোপুরি এক্সপোজ। 150 রানের এরা টপকাতে পারে না। 6 নম্বর থেকে 3 নম্বরে কেমন লাগলো আজকের ম্যাচ অবশ্যই জানাবে।